ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস বর্তমানে অভিনয়ের চেয়ে বেশি আলোচনায় ব্যক্তিজীবন নিয়ে। চিত্রনায়িকা বুবলিকে নিয়ে মন্তব্য করে প্রায়ই খবরের শিরোনাম হচ্ছেন তিনি। সব মিলিয়ে জীবন থেকে পেয়েছেন দারুণ এক উপলব্ধি, দাবি অপু বিশ্বাসের। কিন্তু কি সেই উপলব্ধি, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। আমার খুব একটা হিটার্স নেই বা খুব আহামরি কিছু নেই। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সাথে আছেন অপু বিশ্বাস। আপনার নাম বলে আপনার প্রশ্ন বা কিছু বলার থাকলে বলবেন। আসসালামু আলাইকুম সবাই। এক অনুষ্ঠানে অপু বিশ্বাস বলছিলেন তার তেমন কোনো হেটার্স নেই, আর ঠিক তখনই বেজে ওঠে ফোন করলেন বুবলি। বুবলির ফোন পেয়ে চমকে উঠলেন অপু বিশ্বাস। ফোন কলে বুবলি অপুকে বুঝিয়ে দিলেন তার হেটার্স আছে কি নেই। আসসালামু আলাইকুম সবাই। আসলে অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না। এটা আমার একদমই, এটা এখন কেউ যদি এটা আসলে রিভেঞ্জ না, এটা হচ্ছে তোমার নিজেকে ক্লিয়ার করা, এটা হচ্ছে তোমার নিজেকে জাস্টিফাইড করা যে ফাইন, আই এম নট দ্যাট পারসন, আমি এই কাজটা করিনি বা আমি এই জিনিসটা বলিনি। এখন কারণ আমি সবসময় না খুব চুপ থাকি। এখন হয়তো অনেকেই বলবে যে না আপু, বা যেটা তুমি বলছো যে তুমি তো অনেক সময় রেসপন্স করছো, আমি রেসপন্সটা তখনই করছি যখন দেখছি যে অন্য কেউ আমাকে যখন কোনো একটা আক্রমণাত্মক কোনো কিছু বলেছে বা কোনো কিছু স্ট্যাটাস দিয়েছে, কোনো পোস্ট দিয়েছে, যেটা নিতান্তই হয়তো বা তারা একটা ইন্টেনশন থেকে দিল, তো যখন কেউ করছে আমি সেটা পাল্টা হয়তো বা প্রতিবাদ করছি যে আসলে ব্যাপারটা তো এরকম না। তো এটাই করা হয়। আসলে আমার মনে হয় যে এটা যদি না করি তাহলে যারা এই পোস্টটা দিচ্ছে আগে বা যারা যেভাবে আক্রমণ করছে তখন একটা ভুল বার্তা দর্শকদের কাছে যাবে। তো সেখান থেকে আমি জাস্ট আমার নিজেকে ক্লারিফাই করি যে আসলে ব্যাপারটা এরকম। আমার মনে হয় যে আমি খুব লজিক্যালি রাইট, কারণ আমার কাছে মনে হয় যখন যেটা মানে সঠিক হচ্ছে না, যখন যেটা সত্য না, ওই সময়গুলো আমার হয়তো রাগ হয়। রাগটা কি আসলে মানে রিঅ্যাক্ট করি আমি যে দিস ইজ নট রাইট অ্যাকচুয়ালি। ওই সময়টা তখন সে আমাকে খুব মানে দেখা যায় যে বোঝানোর চেষ্টা করে বা খুব একটা আসলে মানে লং টাইম হয়নি যে কোনো না কোনো ভাবে ঠিক হয়ে গেছে। আবার মোস্ট অফ দ্য টাইম উনি এগিয়ে আছে আসলে। যেমন দেখা যায় যে এমন একটা সিচুয়েশন তৈরি করে মানে নাথিং হ্যাপেন, মানে কিছুই হয় নাই, মানে হয়তো কিছু একটা বলছে বা কিছুক্ষণ আগে বা তারও যে আগে যে কোনো একটা কিছু নিয়ে রিয়াক্ট করেছি আমি ভাবছি না এটা তো না এরকম, ও আছে এরকম হয়েছে কিনা, মানে খুব নর্মাল। তখন মনে হয় যে কি ব্যাপার, কোনো রিয়াকশন নাই কেন, মানে ওটাতে আরো তখন হয়তো আমি মানে লিটারেলি সে হাসানোর চেষ্টা করে। ম্যাক্সিমাম সময় বুবলি বলেই ডাকতো, বাট হঠাৎ হঠাৎ করে দেখা যেত যে লক্ষ্মী বলে ডাকছে বা এরকম করে, এটা ওনার মুডের উপর ডিপেন্ড করছে, ওটা বলা যায় না। আমি কখনো ওনাকে নাম ধরে তো ডাকতামই না বা ডাকি না। স্পেশালি আমি যখন টিভি ইন্টারভিউতেও সেটা হয়তো বা বলার জন্য বলতে হয়, কিন্তু নাম ধরে আসলে ডাকা হয় না। হিরো না, হিরো না, এটা আসলে ভেরি পার্সোনাল, মানে সেটা সে জানে। একটু হিংসাও, বাট খুব আদরে ডাক আসলে। কিন্তু কি ডাকছে বাবু না, শোনা যে কোনো একটা, অনেকে জান পাখি বলতো। ড্যাডি কোথায়, ড্যাডির কাছে যাব, ড্যাডি আসছে কিনা, ড্যাডিকে আবার ফোন করে। তো ড্যাডিও আবার তখন বলে যে বাবা আমি তো অফিসে আছি, বা আমি তখন বলি ড্যাডি অফিসে আছে, আসবে। তো যখন আসছে বা যখন আমরা যাচ্ছি তখন দেখা হচ্ছে। এবং ওর এই জন্মদিনেও যেটা হয়েছে, আমরা তো হয় কি বাবু ভাই, আমরা তো স্পেশাল দিনের ছবিগুলো হয়তো শেয়ার করি, কারণ এটা আমার দর্শকরা মাঝে মাঝে দেখতে চায় বীর কি করছে, বীরের জন্মদিন বা বাবার জন্মদিন বা ঈদ বা কিভাবে এই সময়গুলো কাটাচ্ছে। তো সেই চাহিদা থেকেই কিন্তু আমার শেয়ার করা হয়। তো এই জন্মদিনেও বাবা সহ মানে ওর দাদা দাদি, আমার শ্বশুর শাশুড়ি সহ সবাই সহই ইফতার করেছে একসাথে, বীরের কেক কেটেছে। তো সে খুবই আনন্দ করেছে। এবং অ্যাট দ্য সেম টাইম বাবার জন্মদিনেও বীর কেক কেটেছে, সবাই একসাথে টাইম স্পেন্ড করেছে এবং অনেকটা সময় সবাই খুব এনজয় করেছে। সো হয় কি, তার বাইরে যখন আমরা দেখা করছি বা দেখা হচ্ছে, সেই সময়গুলো তো আমরা শেয়ার করছি না। তো এটা অনেক সময় আসলে অনেকেই হয়তো আছে না যে সবাই, যারা সবাই না, প্রত্যেকে বলবো না, কিছু কিছু যারা একটু ক্রিটিক, তারা হয়তো বা যারা একটু কমেন্ট করে সোশ্যাল মিডিয়াতে যে আচ্ছা এটা কি তখন কি বাবা ছিল কিনা বা বাবা ওখানে প্রেজেন্ট কিনা। তো এটা তো আমাদের সবাইকে সারাক্ষণ প্রমাণ দিতে হবে না, আসলে বলাও সম্ভব না। আমরা আসলে টাইম নিচ্ছি বাবু ভাই, আমরা টাইম নিচ্ছি। আমাদের ডিভোর্স হয়নি, বাট আমরা আলাদা থাকছি। কিন্তু আবার দেখা যাচ্ছে যে
শেহজাদের জন্য তো সবসময় সেই যোগাযোগটা সেটা রাখতেই হয় আসলে বাবা মা হিসেবে, এবং আমরা চাই ওকে একটা ভালো পরিবেশ দিতে। সো উই আর টেকিং টাইম। কারণ একটা সম্পর্কে একটা যখন কনজুগাল লাইফে বাবু ভাই অনেক ধরনের ভুল বোঝাবুঝি হয়, অনেক অভিমান থাকে। আমিও আমার জায়গা থেকে যেহেতু একা একটা স্ট্রাগল আমি পার করেছিলাম, এবং এই সময়টাও হয়তো আমার শেহজাদকে নিয়ে অনেকটা সময় আমার সেই যাত্রাটা আসলে অব্যাহত আছে। সেখান থেকে আমি কখনো অ্যাটলিস্ট বাবা হিসেবে বা সেই হাজবেন্ডের জায়গাটা হিসেবে আমি কখনো তাকে ডিসরেসপেক্ট করতে চাই না, আমি করিও নি। এবং যত ইনিশিয়েটিভ যত কিছু হয়েছে আমি সবসময় সেটা জবাব দিয়েছি। আমি কিন্তু আমার জায়গা থেকে কখনো অ্যাক্ট হয়নি, রিয়াক্ট হয়েছে। একটা হয়তো অপর পক্ষ থেকে এসছে, বাট আমার রিয়াকশনটা ছিল। তো সেখান থেকে আমি চাই যে আসলে ও একটা সুস্থ পরিবেশে বেড়ে উঠুক। এবং কিছু কিছু জিনিস যেমন সেটা হয়তো শুধুমাত্র আমাদের মধ্যেই কথা হয়েছে, শুধু আমরাই জানি। যেমন একটা পত্রিকাতে, খুব রিনাউন্ড একটি পত্রিকাতে একটা ইন্টারভিউ এসেছিল যে ওনার বাসা থেকে আমাকে হয়তো বা খুব ডিসরেসপেক্ট করা হয়েছে, অসম্মান করা হয়েছে, বলা হয়েছে যে তোমাকে বের করে দেয়া হয়েছে মারধর করে, এরকম ভাবে বলা হয়েছে। এটা না একদম নিতান্তই একটা ডাহা মিথ্যা কথা। সাকিব এটা বলেই কখনোই বলেনি, কখনোই করেনি। আমাকে সর্বোচ্চ সম্মানটা দেওয়া হয় যখন আমি আমার শ্বশুর বাড়িতে যাই বা যখন ওই বাসাটাতে যাই শেহজাদকে নিয়ে, বা আমরা যে কোনো ব্যাপারে যখন ওখানে যাচ্ছি, আমাকে প্রত্যেকটা মানুষ ওনারা এতটা আমাকে সম্মান করে। এবং আমি যখন সেই পত্রিকার স্টেটমেন্ট দেখে, এবং আমিও তো আমার অভিমানের একটা জায়গা আছে, যেটা তো হয়নি, এটা কেন তাহলে বলা হলো। যখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি তখন বলেছে এটা তো আমি বলিনি, এটা আমি কখনোই এই কথাটা বলিনি, এটা হয়তো যিনি পত্রিকায় লিখেছেন বা যারা। তুমি কি সাকিবকে আপনি বলো? আমি এটা একটু শেষ করে নিই বাবু ভাই। তো যিনি লিখেছেন বা যারা এটার সাথে জড়িত ছিল তারা হয়তো এটা করেছে। তো আমি কিন্তু সে পত্রিকার, এটা কিন্তু একটা মিথ্যা স্টেটমেন্ট, তো আমি কিন্তু আমি কিন্তু একটা স্টেপ নিতে পারতাম। তারপর আমি হয়তো, কারণ এই পরিবারটা, এই পত্রিকা পরিবার বা এই ফিল্মের পরিবার সবাই আমাদের কাছে, আমি কিন্তু সে স্টেপটা নিইনি, যেখানে একটা মিথ্যা কথা দিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে নিউজ করা। তো তখন এই যে এই কনভারসেশনটা কিন্তু শুধু আমাদেরই ছিল। তো তারপর, এবং আপনি যেটা বলেন আপনি করে, না আপনি করে মোস্ট অফ দ্য টাইম আমি বলি, কিন্তু হয় না যে আসলে উনি তো সহশিল্পী, যদি বলি আমার থেকে অনেক সিনিয়র, কিন্তু আপনি তুমি এটা মিক্স থাকে।